সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি গোল্ড ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি শেয়ার করতেছি। সো এখানে দেখুন যে জিএমএমএ একটা ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরটা হচ্ছে সাধারণত ট্রেন্ড সম্পর্কে আমাদের ধারণা দেয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড সম্পর্কে। তো এখানে দেখুন যে 5টা কনফার্মেশনের উপর ডিপেন্ড করে সাধারণত একটা ট্রেড নেওয়া হয়। আমি এখানে একটা ট্রেড নিছি, এই জায়গায় একটা ট্রেড নিছি, বাই ট্রেড নিছি। সো কেন নিলাম তার কারণটা এখন জানাচ্ছে। তো হায়ার টাইম ফ্রেমে সাধারণত 3টা কনফার্মেশন নিতে লাগে। তো ফার্স্ট যে কনফার্মেশন নিতে লাগে সেটা হচ্ছে যে ফার্স্ট কনফার্মেশন হচ্ছে যে আমাদের সাধারণত দেখতে লাগে জিএমএমএ ইন্ডিকেটর কি সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল দিচ্ছে নাকি সেল সিগন্যাল দিচ্ছে। এখানে জিএমএমএ ইন্ডিকেটর আমাদের স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে, স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। এই যে ফাঁকা জায়গা মানে স্ট্রং বাই সিগন্যাল। তারপরে সেকেন্ড হচ্ছে ক্যান্ডেল সুইপ দেখতে হবে। এই যে এখানে দেখেন একটা ক্যান্ডেল সুইপ পড়ছে। সো এই যে এই ক্যান্ডেলকে সুইপ করছে, তাহলে এটাকে বলা হয় লিকুইডিটি হান্ট বা লিকুইডিটি সুইপ। তাহলে আপ ট্রেন্ডে আছে, আবার লিকুইডিটি সুইপ করলো। তার মানে আমাদের 2টা কনফার্মেশন হয়ে গেল। একটা হচ্ছে জিএমএম এ ইন্ডিকেটর বলতেছে আপ ট্রেন্ড, আর দ্বিতীয় নম্বর কনফার্মেশন হচ্ছে লিকুইডিটি সুইপ, এখানে সুইপ করছে। এরপরে নেক্সট যে কনফার্মেশন নিতে লাগে যে আপ ট্রেন্ডে কোনো পেন্ডিং অর্ডার লিকুইডিটি আছে কিনা। সো এটা খুবই রিস্ক ট্রেড। যেমন পেন্ডিং অর্ডার মানে যেই জায়গায় আমাদের সিগন্যাল ট্রেড করবো সেই জায়গায় একটা পেন্ডিং অর্ডার আছে, তার মানে কী হয়, মার্কেট এই জায়গা থেকে ডাউন ট্রেন্ডে আসা শুরু করতে পারে। তো তারপরে আমি মাঝে মাঝে এগুলো ট্রেড নিই, রিস্ক ট্রেড হলেও নেই। তো এখানে কারণ এখানে একটা জিনিস আছে যে উপরে আবার আরেকটা পেন্ডিং অর্ডার আছে, বা এখানে মার্কেট ওভারঅল বাই ট্রেন্ড, এই জন্য বাই মানে এই সিগন্যালটা নেওয়া। এরপরে আমরা পেন্ডিং অর্ডারটা আইডেন্টিফাই করব। পেন্ডিং অর্ডার বা এখানে হচ্ছে সাধারণত লিকুইডিটি জোন সাধারণত কোথায় কোথায় আছে, যে এখানে একটা লিকুইডিটি জোন, এখানে সরি এখানে একটা লিকুইডিটি জোন আছে। সো এই লিকুইডিটি জোনগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তার মার্কেট এই লিকুইডিটি জোনকে ক্রস করবে। তার মানে আমি সাধারণত এই জায়গা পর্যন্ত আমি একটা এই সিগন্যালটাকে রাখবো, আমার টার্গেট রাখবো এই জায়গা পর্যন্ত। তো এখন কী হলো, তাহলে এরপরে আমরা একটাকে পাইলাম যে 1 নম্বর কনফার্মেশন জিএমএম ইন্ডিকেটর বলতেছে বাই, 2 নম্বর সুইপ, 3 নম্বর হচ্ছে আমাদের লিকুইডিটি জোন এইটা। তো এরপরে সাধারণত কী করতে হবে, লোয়ার টাইম ফ্রেম মানে 1 মিনিট টাইম ফ্রেমে যাইতে হবে। সাধারণত আমরা 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি করব। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কী দেখতেছি যে 1 মিনিট টাইম ফ্রেমে প্রিভিয়াস যে মার্কেটটা সেটা হচ্ছে যে সাধারণত কীভাবে গেছে, যে আমরা মার্কেটটাকে একটু ম্যাপিং করলেই বুঝতে পারবো। এটাকে আমি চোজ হিসেবে কল্পনা করলাম। যারা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে ধারণা আছে তারা বস চোজ ইন্ডিউসমেন্ট এ সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা। চোজ, তারপর এটাকে বলা হয় ইন্ডিউসমেন্ট, জাস্ট পিওয়াই ইন্ডিউসমেন্ট, তারপরে এইটাকে বলা হয় পিওয়াই। তারপর এখানে লিকুইডিটি একটা হান্ট করছে, এই জায়গায় লিকুইডিটি এটা একটা সুইপ করছে, তারপরে মনে করেন যে উপরে উঠছে, তারপরে এটাকে আমি আবার বস হিসেবে কল্পনা করলাম। ঠিক আছে না? তো আমি এই জায়গায় কেন ট্রেড করি, কারণ এই জায়গায় ট্রেড না করার কারণ হচ্ছে যে সুইপ করেনি, হায়ার টাইম ফ্রেমে কোনো সুইপ করেনি। তো লোয়ার টাইম ফ্রেমে আমি দেখলাম কি যে এটা ইন্ডিউসমেন্ট, এটা ইন্ডিউসমেন্ট। আর এখানে এখানে এই যে এটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল, মানে এখানে সাধারণত এটা একে সুইপ করছে, এটা একে সুইপ করছে। আর কেন জানি না এই ব্রোকারে মানে এই ব্রোকার চার্টে এটা ইমব্যালেন্স দেখাচ্ছে না, এটা এটা এই ইমব্যালেন্স দেখাচ্ছে না। আপনারা যদি MT5-এ দেখেন তাহলে এটা ইমব্যালেন্স দেখাবে। যখন এটা ইমব্যালেন্স হয়ে উপরে উঠছে তখন আমি সেটাকে সিঙ্গেল ক্যান্ডেল ওয়াটার ব্লক হিসেবে কল্পনা করবো, সিঙ্গেল ক্যান্ডেল ওয়াটার ব্লক। মার্কেট এখান থেকে কী করবে, আপ ট্রেন্ড মানে এখান থেকে আপ ট্রেন্ড চলে যাবে। সো আমি এখানে এন্ট্রি করছি আর স্টপ লস লাগাই দিছি এই যে লো পর্যন্ত, এখান পর্যন্ত দিলেও চলবে। তো আমার টার্গেট থাকবে 1:2, 1:3 রাখলে বেশি ভালো হয়। 1:3 এই 1:3 পর্যন্ত রাখছি আমি এখান পর্যন্ত। আমার ফার্স্ট ট্রেড ক্লোজ করে ফেলছি, আর সেকেন্ড ট্রেড এখনও এসএল
জিরো করে দিয়ে এখন চলতেছে, তো দেখা যাক কত দূর যায় মার্কেট। সো এটাই হচ্ছে আমাদের জিএমএমএ ইন্ডিকেটর প্লাস এসএমসি ইন্ডিকেটরের 1 মিনিট স্কাল্পিং স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজি মূল বিষয় হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে 3টা কনফার্মেশন নিতে হবে। একটা হচ্ছে জিএমএমএ ইন্ডিকেটর বাই বা সেল সিগন্যাল কনফার্মেশন দিচ্ছে কিনা, তারপরে ক্যান্ডেল স্টিক সুইপ করতে হবে হায়ার টাইম ফ্রেমে। আবার সেকেন্ড হচ্ছে পেন্ডিং অর্ডার, বাইং পেন্ডিং অর্ডার এবং সেলিং পেন্ডিং অর্ডারগুলো আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে। আর লোয়ার টাইম ফ্রেমে কী হবে, লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা বস ট্রোস ইন্ডিউসমেন্ট তারপর সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন দেখে বাই করব। যদি সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন তৈরি হয় তাহলে সেখানে আমরা কী করবো, বাই অথবা সেল করব। তো এটাই হচ্ছে আমাদের 1 মিনিট স্কাল্পিং স্ট্র্যাটেজি। তো ঠিক আছে, নেক্সটে আবার দেখা হবে। আর ট্রেডটা কী হচ্ছে পরে আমি অবশ্যই জানাবো ইনশাআল্লাহ।